এভরিওয়ান, আমি মাসুদ খান, লাইফ লিভিংয়ে আপনাদের স্বাগত। আমি আপনাদের হোস্ট, আপনাদের দোস্ত। আজ আপনাদের নিয়ে আসছি মুড়াপাড়া জমিদার বাড়ি। মুড়াপাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলাতে অবস্থিত। আমার পিছনে যে জমিদার বাড়িটি আছে এটি মুড়াপাড়া জমিদার বাড়ি নামে পরিচিত এবং এই জমিদার বাড়িটির বয়স, পিছনের অংশের বয়স 150 বছরের কিছু বেশি, সামনের অংশের বয়স 100-র বেশি হবে। এইটার টোটাল ইতিহাস, তথ্যপাত্য ঘেটে এবং স্থানীয় জনগণের কাছ থেকে যতটুকু আমরা জানতে পেরেছি সেই জানাটুকু আপনাদের কাছে শেয়ার করব এবং আপনাদের জানাবো। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। চলুন আমরা দেখি এই তথ্যপাত্য ঘাটা এবং ইতিহাস ঘেটে যে আমরা যে পেয়েছি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। চলুন আমাদের সাথে থাকুন। ঢাকা 0 কিলোমিটার থেকে মাত্র 18 কিলোমিটার দূরত্বে বিশাল এক জমিদার বাড়ির অবস্থান। খুবই নান্দনিক এবং কারুকার্যপূর্ণ এই জমিদার বাড়ি দেশের অন্যতম এক ঐতিহ্যের সাক্ষী। এটি মুড়াপাড়া জমিদার বাড়ি নামে পরিচিত। নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ায় অবস্থিত এই দৃষ্টিনন্দন রাজবাড়ি বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং শতবর্ষী জমিদার বাড়ি। বিভিন্ন সময় এই জমিদার বাড়িটি কয়েকজন জমিদার কর্তৃক সংস্কার এবং সম্প্রসারণ করা হয়েছিল। স্থানীয়রা একে মঠের বাড়ি, জমিদার বাড়ি হিসেবে বলে থাকে। মুড়াপাড়া রাজবাড়িটি 62 বিঘা জমির উপর অবস্থিত। দ্বিতল এই জমিদার বাড়িটি শতাধিক কক্ষ আছে। এছাড়াও রাজবাড়ির সংলগ্ন 2টি পুকুর আছে। বেশ কিছু নাচঘর, আস্তাবল, মন্দির, ভান্ডার ও কাচারি ঘর আছে। রাজবাড়ির মন্দিরের উপরের চূড়াটি প্রায় 30 ফুট উঁচু। মূল প্রাসাদের প্রবেশপথে আছে বেশ বড় একটি ফটক এবং প্রাসাদের পাশেই আছে একটি আমবাগান। এছাড়াও 2টি পুরনো মঠ আছে প্রধান সড়কের পাশে। জানা যায় 1889 সালে জমিদার রামরতন ব্যানার্জি এই বাড়িটি নির্মাণ শুরু করেন আর এই জমিদার বাড়ির কাজ শেষ করেন তার নাতি জগদীশ চন্দ্র ব্যানার্জি। 1909 সালে বাড়িটি সম্পন্ন করার পর এলাকার জনপ্রিয় ব্যক্তি হয়ে ওঠেন এই জগদীশ চন্দ্র ব্যানার্জি। তিনি ছিলেন দিল্লির 2 বারের নির্বাচিত কাউন্সিলর। প্রজাদের সুযোগ সুবিধার জন্য যেমন অনেক কিছুই তিনি করেছেন, আবার তিনি শাসক হিসাবে অত্যাধিক কঠোর এবং নিষ্ঠুর প্রকৃতির ছিলেন। প্রজারা খাজনা পরিশোধ না করলে ধরে চুল দাড়ি কেটে দিতেন এবং অবাধ্য প্রজাদের বাড়িঘর জ্বালিয়ে দিতেন।
1947 সালে ভারত উপমহাদেশ বিভক্তির হওয়ার পর জগদীশচন্দ্র তার পরিবার নিয়ে কলকাতা চলে যান। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়েছিল। 1948 সালে তৎকালীন পাকিস্তান সরকার বাড়িটির দখল নেয়। তারপর এখানে একটি হাসপাতাল ও কিশোরী সংশোধন কেন্দ্রের কার্যক্রম শুরু করেন। 1966 সাল থেকে এখানে স্কুল এবং কলেজের কার্যক্রম পরিচালনা শুরু হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1986 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই রাজবাড়িটির দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে এই বাড়িটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত হয়েছে। বর্তমানে এটি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ নামে পরিচিত। ভিউয়ার্স, আপনাদের এতক্ষণ মুড়াপাড়া জমিদার বাড়িটি ঘুরিয়ে দেখালাম। তার সামনের নূতন অংশটি এবং পিছনের যে ভগ্নদশা যে অংশটি আছে সেই অংশটিও ঘুরিয়ে দেখালাম। এবং এই পুরনো জমিদার বাড়িগুলো বাংলাদেশের যতগুলো আছে সবগুলোরই নির্মাণ শৈলী, স্থাপত্য রীতি এবং তৈরি করার যে উপকরণ সবই অলমোস্ট সমান। এবং আজকে যে বিষয় নিয়ে আপনাদের দেখালাম আমি মুড়াপাড়া জমিদার বাড়ি, এই জমিদার বাড়িটি 100 এই আমি যে অংশে দাঁড়িয়ে আছি এটা 150 বছর হবে, সামনের অংশটি 120 বছর, এরকম একটি সময় এটি তৈরি করা হয়। এবং এই মুড়াপাড়া জমিদার বাড়ির প্রত্যেকটা অংশ সম্পর্কে আমি আপনাদের জানালাম। আসলে এই জমিদারগুলো বাড়িগুলো এখন ম্যাক্সিমাম ভগ্নদশা, কিন্তু আসলে এই ভগ্নদশা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এগুলোকে সংস্কার করা আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এবং সব বাড়ি আসলে সংস্কার করা সম্ভব না, কারণ সব কিছুর ঐতিহাসিক মূল্য সব করে সমান না। তবে যা আছে, তবে এখানে যে অংশটি আছে সেই অংশটিতে আমরা যা দেখলাম পুরাটাই ভগ্নদশা। এই ভগ্নদশার ভিতরেই এই এখনও টিকে আছে বাড়িগুলো, এবং যে কোনো সময় এগুলো ভেঙে পড়তে পারে। তবে এই মুড়াপাড়া জমিদার বাড়ি আসলেই সামনের অংশটি অনেক সুন্দর এবং অন্যান্য যে জমিদার বাড়িগুলো আছে তার সাথে একদম সামঞ্জস্যপূর্ণ নির্মাণ শৈলী। ভিউয়ার্স, আপনারা যে আমাদের সাথে আছেন, লাইফ লিভিংয়ের সাথে আছেন, আশা করব এইভাবে লাইফ লিভিংয়ের সাথে থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, এবং একটি কথা না বললেই নয়, যেটি হচ্ছে আপনার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কারণ তাতে আপনি সুস্থ থাকবেন, আপনার আশপাশকে সুস্থ রাখতে পারবেন। আজ এই পর্যন্তই, অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।